আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞাগুলোকে ছড়ায় ছড়ায় শুনি। পার্টস অফ স্পিচ আপনি চাইলেই ভুলতে পারবেন না। ছড়ায় ছড়ায় আপনার অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ। আপনি বা যে কোনো শিক্ষার্থী এই ছড়াটা গভীর মনোযোগ দিয়ে শুনে যদি প্র্যাকটিস করে, পার্টস অফ স্পিচের সংজ্ঞা তো হবেই, আবার যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে ইংরেজি গ্রামারের এই গুরুত্বপূর্ণ টপিক ছড়ায় ছড়ায় বলে অন্যের কাছে প্রশংসিত হতে পারে ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ দিয়ে ছড়াটা শুনি। পার্টস মানে অংশ, স্পিচ মানে কথা। পার্টস মানে অংশ, স্পিচ মানে কথা। যেখানে চলে নিয়ম বা অনিয়ম উভয় প্রথা। ভিন্ন ভিন্ন শব্দের যখনই হয় ঐক্য, সেই ঐক্যতেই জন্ম নেয় বহু রকমের বাক্য। শব্দের পর শব্দ হয় নিয়মের শর্তে, শব্দের শ্রেণী বিভাগ হয় শব্দের অর্থে। ভাষার জন্য আছে লক্ষ লক্ষ শব্দ ভাণ্ডার, সব শব্দ সর্বমোট ৮ প্রকার। কোনো কিছুর নাম মানেই নাউন। হ্যাঁ, যদি না বুঝি নাউন, তাহলে ধরে নেব ব্রেনটা ডাউন, থাকা উচিত নয় গ্রাম কিংবা টাউন। আর ইংরেজিতে পড়তে পারবো না ক্রাউন, ঈদের দিনে চুল করতে পারবো না ব্রাউন। আচ্ছা, একটু মজা করলাম আর কি। কোনো কিছুর নাম মানেই নাউন। নামের পরিবর্তে যা বসে তার নাম প্রোনাউন। বাক্যে বুঝাতে দোষ, গুণ, পরিমাণ বা অবস্থা অ্যাডজেক্টিভকেই করতে হয় একমাত্র ব্যবস্থা। বাক্যে সব শব্দের গুরুত্ব সমান। একথা বলো না, বলো না, বলো না, বললে ভার্বের বারে অভিমান। কারণ ভার্ব ছাড়া বাক্য হয় না, আছে তার প্রমাণ। ভার্বই বাক্যের একমাত্র প্রাণ। ভার্ব মানে কাজ, ভার্বই বাক্যে একমাত্র রাজ। যদি বাক্যে বুঝাতে চাও ভার্বের ধরন, সেই ক্ষেত্রে অ্যাডভার্বকে করতে পারো গ্রহণ। প্রিপোজিশন সে তো সুন্দরের চিঠি, শব্দের সাথে শব্দের সম্পর্কে রাখে না ত্রুটি। কনজাংশন যেন পাকা বিয়ের ঘটক, বর কনের মতো শব্দ বা বাক্যকে করে দেয় সংযোগ। সুখ, দুঃখ, আবেগ আর আছে যত অনুভূতি উপহার করে দিও তুমি ইন্টারজ্যাকশনের প্রতি।